সবাই দেখবেন তো ওই তিনটা কে উঠলো রে কেবা মুরব্বী বাবা এ কাকলি হচ্ছে নাতি খবর যাচ্ছেন আচ্ছা ঠিক আছে ওই মুরব্বী বলে দেখবেন যে লাতি লিয়ে যাচ্ছে ওই লাতি সিজার করা হ্যাঁ পরে খোঁজলা দেখবেন সিজার করে লাতিলে খবরদার আপনারা আসবেন না কারণ সিজার করা মানে অষ্টাউন কারণ জন্মের 2 দিন আগেই যখন পেট কাটা বের করছে ওই 2 দিন পরে নর্মালে হতো কিন্তু নর্মালে না নিয়ে 2 দিন আগে ওর মায়ের ধৈর্য কম পেট কাটিছে কাটা থেকে ঘুমের মধ্যে আছে এখন ডাক্তাররা কয় কে আর তো ঘুমই ভাঙেনি রে কেন ঘুম ভাঙলে পেট কাটা লাগবে জাগা মতো দাঁড়িয়ে হবি জোরে কম ঠিক কিনা কিন্তু ভাই সারা কি টাকা খাওয়ার লোক কায়ত হয়ে আছে পানি কমে গেছে বাংলাদেশে একটা ডাক্তার এমবিবিএস একটা ডাক্তার তার বউ সিজার করেনি খোঁজলে দেখেন ডাক্তারের বউ সিজার করে না মৌলবীর বাড়ির মিলাদ হয় না পীরের বউ মুরিদ হয় না খোঁজলে দেখেন না এই তিনটা 100% সত্যি ডাক্তার জানে সিজার করলে সন্তানের ক্ষতি মায়ের ক্ষতি সন্তানের কি ক্ষতি এই যে ঘুমের মধ্যে আছে বেঁচে আছে না মরে আছে কি ভাবে তখন ওই বের করে আড়াই ঘুরেন তোরে কোন কয় ঘুরেন এই ঘুরের মধ্যে মাথার ঝাঁকি হাসপাতালের কান্দন শুনছেন তার মানে কি ও যে মাথার ঝাঁকি খাচ্ছে ওই ঝাঁকি খায় ওই যে অষ্টাউর হতে ভাই এখন মোবাইল ছাড়া ভাত খায় না হ্যাঁ মোবাইল চালু করলে ওদের ভাত খাবে না ওই হোসে তাই মানে ওদের লিয়ে গেল না ওটা সিজার করা দেখেন কি পাওয়ার দাদা খেলে চলে গেছে কি মন খারাপ করতেছেন আজকে আল্লাহর কোরআনের বিচার এই ময়দানে আমরা দেখতে চাই কারা কারা দেখবেন 2 হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর কিন্তু ভাইজান 5টা মিনিট আমি আপনাকে 50 জনের কাছে 500 করে টাকা চাই আমার কলজা একেবারে ঘামে গেছে এত হাজার মানুষের মধ্যে 500 টাকার একটা নোট নেই না 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 একটা নোট আপনাকে নাই কি দিলেন এটি আসো বাবা দেও সোনার চান আসো 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 ময়না এই দেখেন নাই বলে দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লিল্লাহু তাকবীর আমি একটা 500 টাকা চাইছি আমার ভাই 2টা 500 টাকা দেয়া 2টা কোরআন শরীফ বাপ মার জন্য দান করে দিয়েছে ধরে বলেন মারহাবা দেখেন টাকা আছে কিনা দেখেন টাকা আদায় করার সিস্টেম জানা লাগবে অগিবে চালিয়ে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দারা 500 করে টাকা এই গোরস্থান মসজিদ এমন ঈদগাহ মাঠের জন্য দান করতেছে আর একজন 1000 টাকা একজনও লড়বেন না আল্লাহর বিচার দেখবো হবে লড়াচড়া নাই যারা দিবেন তারা শুধু উঠে আসবেন আমি মাত্র 50 জন আল্লাহর বান্দা চাইছি এতগুলো মানুষের মধ্যে আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা দান করেছে আর একজন 500 আর একজন 500 টাকা দান করেছে আল্লাহ কবুল করেন আপনারা যারা উঠে যাচ্ছেন যারা চলে যাচ্ছেন আপনারা কি মনে করতেছেন বাড়ি পর্যন্ত যাবার পারবেন আল্লাহ তোমার কোরআনের বিচার দেখার জন্য এখন হাত তুলছে এই হাত তুলে না দেখা যারা চলে যাচ্ছে আল্লাহ বাড়ির যাওয়ার পরে এমন একটা ঘুম দিবে ঘুমের থেকে ওঠার পরে দেখবি পাওয়ার চলতেছে না আজকে ঘুমের মধ্যে জানে এদিকে প্যারালাইসিস হয় জোরে এখন কি লাইসিস হয় হ্যাঁ আশ্চর্য ধরনের কথা এখনই হাত তুলে এই টাটকা মুনাফিক আল্লাহর সাথে করলেন আপনারা এখনই হাত তুলে এখনই উঠে যাচ্ছেন তার মানে আল্লাহর বিচার বোঝেন এমন মায়ের দিবি আর হাত পানি পারবে না তখন কি হবে রে পাও যে অবশ্যই যাবেন তখন কি করবেন ভাই দিছে দেখেন তো পাগলারা কি হারে টাকা দিচ্ছে আর আমরা যাওয়ার জন্য চেষ্টা করতেছে যা ডাক্তার খাবি টাকা লাগবি না আপনাকে টাকা লাগবে না রে ডাক্তার খাবি যান বেটা খাবি হিরোইন খাবি বেটি বেনালার সাথে ভাগা দেবি তখন কি করবে আল্লাহ কোন দিকটা নামে দিবে ফাঁকটা বন্ধ করেন তো আপনার পিছনের লোকটা সামনে ফাঁক বন্ধ করেন আসুন ফাঁকের মধ্যে শয়তান ঢুকবে বিচার দেখতে দিবেন আসেন সামনে আসেন কে ভাই মাপলা দিয়ে মুখ বান্ধা ভাই সামনে আসেন ভাই আসেন সোনার চান মুখ বান্ধিছেন কেন আসেন সবাই সামনে আসেন আল্লাহ আর একজন 500 টাকা দান করেছে আর একজন 500 আর একজন আল্লাহর বান্দা 800 টাকা দান করেছে 8টা জান্নাত আল্লাহ কবুল করেন আর একজন 1000 টাকা দান করেছে আল্লাহ তোমার জন্য আল্লাহ দানকে কবুল কর আল্লাহুম্মা আমিন লিল্লাহি তাকবীর আমি মনে করছিলাম যে আপনাকে লাগার টাকা নাই 200 100 এক মুজাফর ভাই একলাই 5000 টাকা ধরে বলেন মারহাবা তাহলে আছে তো
আপনি তো দিচ্ছেন নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে শেষ করছেন মাশাআল্লাহ। আচ্ছা বড় বড়গুলো আগে আদায় করছেন। হ্যাঁ? বড় মাছ আপনাদের এই মসজিদের তো একটা কমিটি আছে, আছে না নাই? মাঠের একটা কমিটি আছে, আছে না নাই? আপনাদের গোরস্থানে একটা কমিটি আছে না নাই? তো সব কমিটির সভাপতিকে, সব কমিটির সভাপতি কয়জন? সেটা কে, সে মালটাকে? আচ্ছা এখানে মানে আপনাদের আদায় করার সিস্টেমই নেই। আমি যখন দ্বিতীয় বক্তা ছিলাম বললেন আমি প্রধান বক্তা কোনোদিন আদায় করে দিইনি, ধরে বান্ধে যেভাবে হোক তাহলে পিটন দেওয়া ছাড়া টাকা আদায় করেছি। এমন ভাবে আমি এক জায়গা মাহফিলের টেস্ট থেকে নিচে নামে গেছিলাম, মানে ঝাঁকির চলে নিচে নামে গেছি, ভাই দুটো পাও ধরতেছি, 10,000 টাকা দেওয়া লাগবে, এক লোক লাভ দেবো, পাও ধরা লাগবে না, দিচ্ছি হুজুর। কিন্তু আজকে দেখলাম না, চাওয়ার সিস্টেম নাই, যার কারণে আমার বাধ্য হয়ে চাওয়া লাগলো। মনটা খারাপ হলো, সব লোক থাকলো না, কিছু লোক চলে গেল। যাক এই বাদান তোরা বস রে বাবা, বস রে, কলজার টুকরারা বস। মুজাহিদ হোটেল 1,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। একটু জিকির করি, জিকির করে আলোচনা চলে আসতেছে। আল্লাহ আর একজন মেহেরুল ইসলাম 600 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। মা বোনদের মধ্যে আদায় হচ্ছে, মা বোন ছেলে তার মায়ের জন্য ক্যান্সার রোগী, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রোগ ব্যাধি ভালো করে দাও, আল্লাহ 1,000 টাকা দান করেছে, আল্লাহ রোগ শেফা করে দাও, জোরে কোন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা রোগী নিয়ে দোয়া চাইছে, আমরা তার জন্য দোয়া করি ভাই, আমিন কইলে আল্লাহ খুশি হয়। তাহের 500 টাকা দান করেছে, আল্লাহ আবু তাহেরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আমরা একটু মনটা ফ্রেশ করার জন্য 1 মিনিট একটু জিকির করি সবাই, লা ইলাহা, কে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কিসের টাকা এই ধারক? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখন ওয়াজ শুরু করবো, তার টাকা আদায় করবো না, কারণ আমার টাকা আদায় 1 থেকে 2 মিনিট, এরপরে আদায় করা যাবে না। কেউ কি আর দিবার চাচ্ছেন? আমি এই ওয়াজের টান মারবো, আবার 1000 টাকা দেবো, তার মানে এই কুটি হইলে বেড়া না ভিতর। এরে বাংলা, মুরগির তলে থাকলে বাচ্চা হবি রে, দাঁড়িয়ে থাকে কোনো কাম হবি না, কাজে হবি, তোর এখন কথা ঠিক না। সামিয়ানার তলে যারা, মুরগির তলে তারা, এই জন্য বেড়া থাকলে হবি না। বাজার ভিতরে আসো। সাথী আক্তার একটা নাকফুল দান করেছে, আমার সাথী আক্তার মায়ের দানকে কবুল করেন। যে নিয়তে নাকফুল দিছে আল্লাহ নেক নিয়ত নেকাশা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মাহমুদ আর নজরুল মজুমদার, সর্দার, মজুমদারের আবার সর্দার, মজুমদার কোম্পানির সর্দার। এটা কি চাহিদা দান ভাই? 1120 টাকা, এটা কি চাহিদা? আচ্ছা আচ্ছা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ শেষ, ওমর ফারুকের নামাজ শেষ। নামাজ শেষ করার পরে হযরত ওমর দাঁড়িয়ে বললেন, রে সাহাবীরা, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহর বিচার আর মানুষের বিচার দুটো কি সমান? যেরকম দুটো সমান। মানুষের আইন দিয়ে বিচার হচ্ছে বাংলাদেশে, কিছুদিন পর দেখা গেল আর কোন আইনই নাই, একটা আইন হাসিনার আইন। যেরকম কার আইন? বিচার কিরকম? আমি ওয়াজ করতে বলে থাকি, 6 বছরের আম বাগান করেছে, 6 বছর ধরে ন্যাংরা আম। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যায় দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাক আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, এই আমার পরিবারের কেউ খায়নি, আমি খাইনি, তুই আমার গাছের আম পাড়তেছিস,
তোর বাপকে গিয়ে বিচার দেব। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাপকে কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও তো আর এক গাছের চড়ছে। টাকায় দেখে ওরে বাবা, আর বাপ খালি পাকাম পাড়ার বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের, বলে আল্লাহ বিচার দিমো কার কাছে, বেটাও চোর বাপও চোর। মানুষের আইনটা যখন বিচার হবে তখন অবস্থাটা এমনই হবে। ধরে কোন কথা ঠিক কে কে দিল? ছোট ভাই জাহাঙ্গীর এত এওয়া শুরু করলো, তারপরে দিল কে ভাই জাহাঙ্গীর কোনটা কি আদায় করে করছেন নাকি আবার? মানে আব্বা আরে ওনার আব্বা জীবিত থাকা অবস্থায় বারবার আমাকে চাইছিল, কিন্তু ওই যে এসপি হাবিব শেরপুর আলিয়ার মধ্যে খালি ফাটাফাটি গন্ডগোল। হ্যাঁ, নামাজরত অবস্থায় ওনার বাবা মারা গেছে, বারবার আমাকে এখানে চাচ্ছিল, আমি আসতে পারিনি। গতবারও তো আমার আসার কথা ছিল, ঠিক কিনা বলেন, কিন্তু হয়নি। যাই হোক, ওনার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমরা প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ আমার আওয়াজ শুনতে পাইনি, মোবাইলে অবশ্যই শুনেছে, আল্লাহ মুরব্বীর কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে করে আমিন। নামাজ পড়া অবস্থায় দুনিয়া ছেড়েছে, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সবাই করে আল্লাহুম্মা আমিন।